15 তারিখ ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচটি হতে চলেছে। কানাঘুষো শোনা যাচ্ছে পাকিস্তান ড্রামা করতে করতে এখন ইউটার্ন করতে চাইছে। তারা ভারতের সঙ্গে খেলার জন্য তিনটি শর্ত রেখেছেন। পাকিস্তানের এই অন্যায় আবদার আইসিসি কি আদেও মেনেছে? চলুন জেনে নিই একবার এই ভিডিওতে। বিসিসিআই এইমাত্র ঘোষণা করলো তাদের ক্রিকেটাররা কে কোন গ্রেডে রয়েছে, আর এই লিস্টে ডিমোশন হয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মা। প্রথমে ছিল এ গ্রেডে, কিন্তু বর্তমানে তারা রয়েছে বি গ্রেডে। আরে একই কাণ্ড, মোহাম্মদ শামি কন্ট্রাক্ট থেকে বাদ চলে গেল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। বিশ্বকাপে নয় কিন্তু ত্রিপাক্ষিক সিরিজে রাজি। বয়কটের নাটকে নতুন অবস্থান নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নারাজ পাক বাহিনী। তবে তারা খেলবে যদি কিছু শর্ত আইসিসি মেনে নেয়। তার মধ্যে একটি হলো ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক সিরিজ আয়োজন করতে হবে। আর পাকিস্তান বলতে চেয়েছে যে বাংলাদেশের জন্য লভ্যাংশের শেয়ার বাড়াতে হবে। তারা বিশ্বকাপ খেলুক বা না খেলুক, যে যাই করুক না কেন, আপনারা কিন্তু আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলে যাবেন না। পাকিস্তানের এই তিনটি শর্ত আইসিসি সোজা জানিয়ে দিল তারা মানছে না, মানবে না। কিন্তু একটা কথা কি আপনারা আমাকে বোঝাবেন যে পাকিস্তান যেসব শর্ত রেখেছে বা যা করতে চলেছে টি-20 বিশ্বকাপে, এতে বাংলাদেশের কোন জায়গাটা উপকার হচ্ছে? এই জন্যই হয়তো এদের বলা হয় মাথা মোটা। ঝটপট এক ঝলক দেখে নিন টি-20 বিশ্বকাপের 4টি গ্রুপে কে কোন পজিশনে রয়েছে। গ্রুপ এর টপার ভারত আর দ্বিতীয় স্থান পাকিস্তানের। গ্রুপ বি তে জিম্বাবুয়ে, তারপর শ্রীলঙ্কা। গ্রুপ সি তে ওয়েস্ট ইন্ডিজ আর দ্বিতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। গ্রুপ ডির প্রথমে রয়েছে নিউজিল্যান্ড আর দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা। এই বিশ্বকাপে ভারতের দল দেখে কি মনে হচ্ছে? ভারতের কি কিছু উইক পয়েন্ট রয়েছে নাকি টিম চাঙ্গা? আমার মতে ভারতীয় ব্যাটসম্যানদের একটু ধৈর্য রাখতে হবে, তাহলে আর কোনো দিকে কোনো কিছু দেখতে হবে না, কাপ ভারতেরই।